হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত ত্রয়োদশ অধ্যায়ের 3 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরমেশ্বর ভগবান এবং জীবাত্মা এই দুটি সম্পর্কে এখানে সম্পূর্ণরূপে ব্যক্ত করা হচ্ছে। তো আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে এবং ধীর স্থিরভাবে কথাগুলি শোনার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিন। হরে কৃষ্ণ। नमो ओम विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छा कल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय अनंत कोटि वैष्णववृंद की जय। शिल प्रभुपाद की जय। निताय गौर सीतानाथ प्रीति प्रेमानंदे हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता त्रयोदश अध्याय प्रकृति पुरुष विभाग विवेक योग। श्लोक नंबर 3। क्षेत्रज्ञं च अपि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत। क्षेत्रज्ञयोर्ज्ञानं यत्त्वज्ज्ञानं मतं मम। क्षेत्रज्ञं च अपि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत। क्षेत्रज्ञयोर्ज्ञानं यत्तद्ज्ञानं मतं मम। हरे कृष्ण। जय शिल प्रभुपाद की जय। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। হে ভারত, আমাকে এই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান সেই জ্ঞানই আমার অভিমত। আমি আরেকবার পড়ছি। হে ভারত, আমাকে এই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান সেই জ্ঞানই আমার অভিমত। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের সাথে সাথে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং বলদেব বিদ্যাভূষণ ওনাদের যে তাৎপর্য এই শ্লোকের উপরে দেওয়া হয়েছে সেই এই 3 তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। না বুঝলে কমেন্ট সেকশনে লিখবেন। আর সাথে সাথে আরেকটি অনুরোধ করে শুরু করতে চাই। আগেও একদিন বলেছি, এখন থেকে প্রতিদিন এই কথাটা বলতে থাকবো। সেটি হচ্ছে এই গীতা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বলে আশা করছি। তো এরপরে আপনারা কোন সাবজেক্ট বা কোন শাস্ত্র শুনতে চান সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আপনারা মতামত প্রকাশ করবেন, আমি খাতায় লিখে রাখবো এবং যাদের সবথেকে বেশি যে শাস্ত্রের কথা আসবে সেই শাস্ত্র আমরা আবার নেক্সট পার্ট করা শুরু করব। তো চলুন শুরু করি আজকের আলোচনা। আজকের আলোচনাটি শুরুতে আমরা প্রথমে যে জিনিসটা দেখব যে এই কথাটি আসলো কেন, এই কথাটি এসছে কিসের উপরে। এই কথাটি এসছে প্রথম শ্লোকের উপরে, অর্থাৎ 13 অধ্যায়ের প্রথম শ্লোক ছিল অর্জুনের একটা জিজ্ঞাসা ছিল। অর্জুন জানতে ছিল প্রকৃতি পুরুষ ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান জ্ঞেয়, এই 5টা জিনিস পুরুষ প্রকৃতি পুরুষ ক্ষেত্রজ্ঞ জ্ঞান এবং জ্ঞেয়, 6টি জিনিস। এই 6টি জিনিস অর্জুনের জানার আগ্রহ হয়েছে। আমি আরেকবার বলি, রিপিট করি। প্রথমে হচ্ছে প্রকৃতি কি, পুরুষ কি, তারপরে হচ্ছে ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, তারপরে জ্ঞান কি, জ্ঞেয় কি। এই 6টা বিষয় অর্জুনের প্রশ্ন ছিল। এই প্রশ্নের উত্তর দিতে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই তিনি 2 নম্বর শ্লোকে তিনি বললেন যে এই শরীরটি হচ্ছে ক্ষেত্র। হ্যাঁ, শরীরটি হচ্ছে ক্ষেত্র এবং এই ক্ষেত্রকে যিনি জানেন, হ্যাঁ,
হে কৌন্তেয় ক্ষেত্রম আচ্ছা এতজ্জবিত্তি ত্বম প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি হ্যাঁ ইতি তত্ত্ববিদ। অর্থাৎ এই ক্ষেত্রকে যিনি জানেন তিনি হচ্ছেন আপনার ক্ষেত্রজ্ঞ। সুতরাং এটি গেল একটা কনসেপ্ট। 3 নম্বর কনসেপ্টে 3 নম্বর শ্লোকে এসে পরমেশ্বর ভগবান বলছে ক্ষেত্রজ্ঞম চ অপি মাম বিদ্ধি। প্রথমে একবার কিন্তু বলা হয়েছে যে এই শরীর বা এই ক্ষেত্রের অ্যাকচুয়াল মালিক কে, বলা হচ্ছে যিনি এটিকে জানেন অর্থাৎ আত্মা, তাকে মালিক বলা হচ্ছে। কিন্তু পরমেশ্বর ভগবানের সে এটাকে আরও বৃহৎ আকারে মানে ওটা বলো গভীর জ্ঞান দিচ্ছে। সেই জ্ঞানটি কি বলা হচ্ছে, বলছে ক্ষেত্রজ্ঞম চপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। এই পয়েন্টটা খুব সূক্ষ্মভাবে বিচার করা দরকার আছে। 2 নম্বর শ্লোকে বলছে যিনি এই শরীরকে জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। 3 নম্বর শ্লোকে এসে প্রথমে বলছে যে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ রূপে আমাকে জানবে। একটা হচ্ছে ক্ষুদ্র ক্ষেত্র আর একটা হচ্ছে বৃহৎ ক্ষেত্র। ক্ষুদ্র ক্ষেত্র বৃহৎ ক্ষেত্রের ভিতরে পার্থক্য কি? ধরুন উদাহরণ হিসেবে আমরা এই উদাহরণটা দিতে পারি প্রাসঙ্গিক এবং যুক্তিযুক্ত। সেটি হচ্ছে ধরুন আমরা একটা দেশের নাগরিক, আমাদের প্রত্যেকেরই অল্প বেশি কম বেশি আমাদের অল্প অল্প জমি আছে ধরুন। এখন যে জমিটা আপনার আছে ওই জমির মালিক আপনি, ডেফিনেটলি এটা সত্য। কিন্তু এই সমগ্র দেশের ভিতরে সবারই কিছু না কিছু জমি আছে, কিন্তু রাজা হচ্ছে সব দেশের মালিক। যিনি রাষ্ট্রপ্রধান তিনি সমস্ত জমির একমাত্র মালিক। এবং কতটা ক্ষমতা ধরে দেখুন, ধরুন আপনার জমি আছে, আপনারই কাগজপত্র সব কিছু ওকে, কিন্তু রাজা যদি কোনোদিন মনে করে ওই জায়গা দিয়ে একটা বড় রাস্তা নিয়ে যাবে, তো আপনি ছাড়তে বাধ্য। আপনি তখন কাগজ দেখালেও কাজ হবে না। সরকার প্রয়োজনে আপনার একটা মূল্য প্রদান করবে যে ঠিক আছে তোমার জায়গা নিচ্ছে, এই জায়গার যে ভ্যালুয়েশন আছে ভ্যালুয়েশন অনুযায়ী দাম নাও, কিন্তু জায়গা তোমাকে ছাড়তে হবে। এটা হচ্ছে পাওয়ার। সর্বক্ষেত্রে মানে সব কিছুর যিনি মালিক, সর্বক্ষেত্রেষু ভারত। এখানে পরমেশ্বর ভগবান কিন্তু সেই কথাটা বললেন যে ক্ষেত্রজ্ঞম চ অপি মাম বিদ্ধি, ক্ষেত্রজ্ঞ রূপে আমাকে জানবে। কোন ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ? সর্বক্ষেত্রেষু, সমস্ত ক্ষেত্রের মালিক রূপে আমাকে জানবে। অর্থাৎ আমার একটা শরীর, আপনার একটা শরীর, তার একটা শরীর, তার একটা শরীর, তার একটা শরীর, এই প্রত্যেকের শরীরের ভিতরে আত্মা রয়েছে। এই আত্মা এই শরীরের মালিক ধরুন, আর পরমেশ্বর ভগবান তিনি এই সমস্ত শরীরের মালিক। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তাই এখানে পরমেশ্বর ভগবান স্পষ্ট করে বললেন যে ক্ষেত্রজ্ঞম চ অপি মাম বিদ্ধি, আমাকে জানবে ক্ষেত্রজ্ঞ রূপে। সুতরাং এর থেকে আমাদের স্পষ্টতেই আরেকটা বিষয় আসে, সেটি হচ্ছে যারা আমরা সনাতন ধর্ম অবলম্বী তাদেরকে অবশ্যই আত্মা এবং পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানতে হবে। কেন শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে হবে? কারণ আমার শরীরের মধ্যে 2 আত্মা রয়েছে। এক হচ্ছে আমির যে জীবাত্মা, আরেকটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ পরমাত্মা রূপে, কৃষ্ণের প্রকাশ পরমাত্মা রূপে রয়েছে। অর্থাৎ আপনি এই আত্মা আর পরমাত্মা উভয় সম্পর্কে আপনার জানার জন্য এটা আপনার অধিকার, জন্মগত অধিকার। জন্মগত অধিকার। এটি না হলে আপনার জ্ঞান অপূর্ণ। আপনি হতে পারে অনেক লেখাপড়া শিখেছেন, অনেক বড় বড় সার্টিফিকেট আছে, হতে পারে অনেক বড় একটা জায়গায় আপনি চাকরি করছেন অথবা আপনার সামাজিক পজিশন উন্নত, কিন্তু যদি আপনি এই শরীর এবং আপনার ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, তো ভগবান বলছে জিরো ব্যালেন্সে জ্ঞান। এই জ্ঞানের কতটা মূল্য আছে? অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডার মাঝে আমাদের সরকার প্রধান দিয়েছিল, অনেকেই খুলেছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টের মূল্য
আর ধরুন আমাদের দেশে যিনি টপ মানে কি বলা হয় যে যে সব থেকে বিজনেস ম্যাগনেট, তার অ্যাকাউন্টের মূল্য কি একই হবে? উভয়েরই রয়েছে অ্যাকাউন্ট, উভয়ের নামে রয়েছে, উভয় একই দেশের নাগরিক, তথাপি অ্যাকাউন্টের ভ্যালুয়েশন আছে। ঠিক একইভাবে আপনি অনেক জ্ঞান অর্জন করেছেন, অনেক বড় ডিগ্রি অর্জন করেছেন, অনেক সুনাম অর্জন করেছেন, কিন্তু আপনি যদি এই তত্ত্ব না জানেন তো আধ্যাত্মিক জগতে আপনার জ্ঞান জিরো অ্যাকাউন্টের ব্যালেন্সের মতো, মানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের মতো। আর যিনি এই তত্ত্ব জানেন আধ্যাত্মিক মতে, তিনি হচ্ছেন মাল্টিন্যাশনাল পর্যায়ের একজন ব্যক্তি, বা ইন্টারন্যাশনাল পর্যায়ের বিজনেসম্যানের অ্যাকাউন্টের যে মানে আপনার কি থাকে, মূল্য থাকে, সেই পর্যায়ের একজন। সুতরাং এটা আপনাকে জানতেই হবে। তাই জীবাত্মা এবং পরমাত্মা সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করার জন্য সময়, শ্রম দিতে হবে। এটি হচ্ছে মূল কথা। তা না হলে সনাতন ধর্ম অবলম্বী হিসেবে আপনি কিছুই করলেন না, কিছুই জানলেন না, শুধু জন্মগ্রহণ করলেন আর এই জগৎ থেকে চলে গেলেন। এটি জানতেই হবে। এবং শিল প্রভুপাদ বলছে, কেউ যদি ভগবদ গীতার পরিপ্রেক্ষিতে কর্মক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করেন, তাহলে তিনি জ্ঞান লাভ করতে পারেন। যদি কোনো ব্যক্তি এই ভগবদ গীতার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ ভগবদ গীতাটা সুন্দরভাবে গুরু পরম্পরায় শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে থেকে যদি আমরা এই গীতা অধ্যয়ন করি পুঙ্খানুপুঙ্খভাবে, অত্যন্ত সুচারুভাবে, তবে আমরা কি বলছে যে এই জ্ঞান লাভ করতে পারি যে আত্মাকে পরমাত্মাকে। বাইরের অনেক ব্যক্তি আছে যারা আত্মতত্ত্ব পরমাত্মা তত্ত্ব তো অনেক পরের বিষয়, জানেই না, তারা এখনো বডিলি কনসেপ্টের ভিতরে আছে। কিন্তু শিল প্রভুপাদের অমর বাণী, অমর ডায়লগ, যা প্রায় আমি দিয়ে থাকি, উই আর নট দিস বডি, উই আর স্পিরিট সোল। আমরা এই শরীর নই। উই আর নট দিস বডি, আমরা এই শরীর নই। উই আর স্পিরিট সোল, আমরা হচ্ছি তেজময় সেই আত্মা পরমেশ্বর ভগবানের, যেটি পরমেশ্বর ভগবান বলেছেন, মামৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতনাম। মামৈবাংশ, আমার অংশ একটি, আমরা জীবাত্মা পরমেশ্বর ভগবানের অংশ। সুতরাং এটি যদি আমি আপনি না জানতে পারি আর না জেনে মৃত্যুবরণ করি, তাহলে আমাদের জ্ঞানের অবস্থাটা একবার বিচার করে দেখুন কি অবস্থায় আছি আমরা। এই কারণে পরমেশ্বর ভগবান এখানে এই কথাটি বলেন, ক্ষেত্রজ্ঞম চ অপি মাম বিদ্ধি। প্রথমে কিন্তু আর এক ক্ষেত্রজ্ঞের কথা বলা হয়েছে, আবারও বলছি 2 নম্বর শ্লোকে, আর এখানে বলছে নিজেকে প্রকাশ করছে। সর্বক্ষেত্রেষু ভারত, সমস্ত ক্ষেত্রের, এই জগতে যত স্থাবর মানে কি বলে স্থাবর জঙ্গম যা কিছু দেখেন, দৃশ্যমান অদৃশ্যমান সব কিছুর মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান। ভক্তরাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরাম সুহৃদ সর্বভূতানাম গাতামাম শান্তিম ঋচ্ছতি। সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভোক্তা, সর্বলোক মহেশ্বরাম, সমস্ত লোকের একমাত্র মহেশ্বর। এই মহেশ্বর মানে আবার শিব বুঝবে না, মহেশ্বর মানে মহাযুক্ত ঈশ্বর, ঈশ্বরের ভিতরেও যিনি শ্রেষ্ঠ, সেই মহেশ্বর, এই হচ্ছে পরমেশ্বর ভগবান। তাই আমাদেরকে এটি ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। ভগবান বলছেন যে আমি প্রতিটি দেহের ক্ষেত্রজ্ঞ। শিল প্রভুপাদ এখানে সুন্দরভাবে বলছেন, জীবাত্মা তার দেহের ক্ষেত্রজ্ঞ হতে পারে, কিন্তু তার শরীর সম্বন্ধে তার কোনো পূর্ণ জ্ঞান নেই। এটি আরেকটি পয়েন্ট শিল প্রভুপাদ পয়েন্ট আউট করেছে। যদিও জীবাত্মা এই শরীরের মালিক, আপনার জীবাত্মা আপনার শরীরের মালিক, কিন্তু তথাপি মজার বিষয় কি, মালিক হওয়ার পরেও এই শরীর সম্পর্কে পূর্ণ জ্ঞান কিন্তু আমার আপনার নেই। এই চোখ
চোখ যদি একটু প্রবলেম হয় আমি আপনি ঠিক করতে পারবো? আমাদের হার্ট, কিডনি, ফুসফুস এইসব যদি একটু প্রবলেম হয় আমি আপনি ঠিক করতে পারবো? বা কতটা জানি এইসব অর্গান সম্পর্কে? কতটা জানি? এই যে চুল কেন সাদা হয়ে যাচ্ছে, কতটা আমরা কি জানি? বলে বয়স হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। কিসের জন্য, কিসের অভাবে চুল সাদা হয়ে যাচ্ছে, কতটা জানি আমরা? সায়েন্টিফিক্যালি বলবে হয়তো এই ধরনের কেমিক্যালের অভাবে চুল সাদা হয়ে যাচ্ছে। ইনজেক্ট করে সেই কেমিক্যাল ঢুকিয়ে দিন, চুল কালো হয় কিনা দেখি। বড় বড় রিসার্চ চলছে তো, কই চুলটা কালো হচ্ছে না। বয়স হয়ে গেলে চামড়া আস্তে 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 মানে বৃদ্ধর যে ভাব। আমাদের দেশে কত বড় বড় নায়ক আছে না, তাদের টাকার অভাব নেই, কিন্তু তারা তাদের সৌন্দর্য দ্বারা মানুষকে মোহিত করে রেখেছে। সৌন্দর্যের কারণে তাদের অর্থ আছে, তাদের পিছনে বড় বড় ডাক্তার আছে, বড় বড় আবিষ্কারক ব্যক্তি আছে, কই তাদের বৃদ্ধ অবস্থা কই ঠেকাতে পারছে না তো। অর্থাৎ এই শরীর সম্পর্কে আমরা পূর্ণরূপে জানি না। কিন্তু পরমেশ্বর ভগবান যদিও তিনি সমগ্র ক্ষেত্রের বা সমস্ত সম্পত্তির, সে আপনার শরীর বলেন, পৃথিবী বলেন, গাছ বলেন, মাছ বলেন, হাঁস বলেন, পশু বলেন, পাখি বলেন, যা বলেন, সব কিছুর মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। মজার এবং আশ্চর্যের বিষয় হচ্ছে পরমেশ্বর ভগবান সব কিছু সম্পর্কে নিখুঁতভাবে জানে। অ্যাজ ইট ইজ ভাবে উনি জানেন সব কিছু সম্পর্কে। এবং শুধু কি বর্তমান না, শুধু বর্তমান নয় গো, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কেও জানেন। কোন আত্মা কোথায় ছিল, কি হবে, আগামী 100 বছর জন্মে 100 জন্ম পরে কি হবে, তাও পরমেশ্বর ভগবানের সব কিছু জানা আছে। বর্তমান সিচুয়েশনই শুধু নন, এ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সব কিছু সুন্দরভাবে জানেন, কিন্তু আমরা জীবাত্মা সব কিছু সুন্দরভাবে জানতে পারি না। এটি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর আমাদের ভিতরে পার্থক্য। এটি হচ্ছে পার্থক্য। এই দেহ কিভাবে গঠিত হয়? এই দেহ গঠিত হয় ইন্দ্রিয় দ্বারা। ইন্দ্রিয় কেন? ইন্দ্রিয় দ্বারা কেন গঠন করা হয়েছে? কারণ এই আত্মা একদিন ভোগ বাসনা করেছিল কোনো এক সময়, আমিও জানি না, মনেও নেই, কৃষ্ণ জানে। সেই কারণে কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, চৈতন্য চরিতামৃত থেকে শুধু এইটুক পাওয়া যায় যে আমরা কৃষ্ণকে ভুলে কৃষ্ণের উল্টো দিকে আমরা এরকম তাকিয়েছি হয়তো, ধরুন কৃষ্ণ এদিকে আছে, আমরা এদিকে তাকিয়েছি, ব্যাস মায়া আমাদেরকে ধরে নিয়েছে। কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, কৃষ্ণ এদিকে তো আমরা এদিকে তাকাই, কৃষ্ণ এদিকে তো আমরা এদিকে তাকিয়েছি কোনো একদিন, কোনো এক ক্ষণ, আর সেই মুহূর্তে মায়া আমাদেরকে ধরে নিয়েছে। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তার দেয় সংসার দুঃখ। বিষয়টাকে আরেকটু প্র্যাকটিক্যালভাবে বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনি আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করছেন, দুজনে কথা বলছি, দুজনে রিং চলছে, কথোপকথন চলছে। এবার যদি আপনার খুব কাছেরও আরও একজন ব্যক্তি যদি আপনার ফোনে কল করার চেষ্টা করে, তার কল কি ঢুকবে? না, ঠিক আছে, তার কল ঢুকবে না। কেন ঢুকবে না? কারণ আমি তো উভয় বিজি, আপনি আমার সাথে বিজি আছেন। যেহেতু আপনি বিজি আছেন, অন্য কোনো কল, আপনি একটা এনগেজমেন্ট যেটাকে বলে, আপনি এনগেজ আছেন, আর এনগেজ থাকার কারণে অন্য কল আপনার ভিতরে আর প্রবেশ করতে পারছে না। এই কল হতে পারে দুঃসংবাদ, এই কল হতে পারে সুসংবাদ, এই কল হতে পারে আপনার মন খারাপ করার জন্য কোনো কিছু, এই কল হতে পারে আপনার ভালো কিছু, সেটা আপাতত বিচার্য নয়। মূল বিচার্য হচ্ছে আপনি এক জায়গায় কানেক্ট আছেন, অন্য কোনো কিছু আর এর ভিতরে রিসিভ হবে না। একইভাবে ওই শ্লোকটি, চৈতন্য চরিতামৃতের ওই শ্লোকটি বিচার করুন। কৃষ্ণ ভুলেই, অর্থাৎ কৃষ্ণের সাথে
কানেক্ট, আমরা কেটে দিলাম, লাইন কেটে দিলাম, হ্যাঁ কৃষ্ণ ঠিক আছে, কৃষ্ণকে ভুলে গেলাম। কৃষ্ণ ভুলি যেই জীব, যখনই কৃষ্ণের সাথে আমাদের লাইন কাট অফ হয়েছে আর তখনই মায়া এসে ঘ্যাস করে লাইনে ঢুকে দিয়েছে। আর মায়া যখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে শুরু করে দিয়েছে, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এবার মায়া বলছে হ্যাঁ রে তোমার এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা, আর আমরা হরি বল হরি বল। বিষয়গুলি প্র্যাকটিক্যালি বুঝতে হবে। ইন্দ্রিয় তবে আমরা পেয়েছি যবে ওই রকম কোনো এক সময় আমাদের ভিতরে ডিসকানেক্ট হয়ে গিয়েছি আমরা, আর ডিসকানেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে মায়া আমাদেরকে ধরে এই সংসার রূপ জাতাকলে ফেলে আমাদেরকে ইন্দ্রিয় প্রদান করেছে। ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা ভোগ করে, যেমন দেখুন ত্বক, এই যে ত্বক, এই ত্বক যদি আপনার সেন্সলেস থাকে তো ত্বকের স্পর্শ আপনি অনুভব করতে পারবেন? ধরুন এরকম যদি কেউ স্পর্শ করে, পারবেন না। আবার দেখুন চোখ, চোখ একটা ইন্দ্রিয়, তো ইন্দ্রিয় না, হ্যাঁ, তো চোখ, এই চোখ যদি আপনি, চোখ আছে কিন্তু আপনি দেখতে পান না, তো চোখ ইন্দ্রিয় কাজ করবে না। আবার অনেক সময় এরকম দেখুন আপনার নাক আছে, শ্বাস প্রশ্বাস চলছে কিন্তু কোনো কারণে আপনার নাক সেন্ট গ্রহণ করার জন্য অনুপযুক্ত হয়ে পড়েছে, তো তখন নাক থাকা বা না থাকা কি আছে। আবার জিহ্বায় কোনো টেস্ট পাচ্ছেন না, যদি এরকম হয়। তো অ্যাকচুয়ালি এই সকল ইন্দ্রিয় দেওয়া হয়েছে কিসের জন্য? তাহলে ইন্দ্রিয় দেওয়া হয়েছে ভোগ করার জন্য। আপনি জিহ্বা দ্বারা টেস্ট করবেন, চোখ দ্বারা দর্শন করবেন, নাক দ্বারা ঘ্রাণ আস্বাদন করবেন, কান দ্বারা আপনি শ্রবণ করবেন, ত্বক দ্বারা আপনি ত্বকের স্পর্শ অনুভব করবেন, হ্যাঁ, মন দ্বারা আবেগ অনুভূতি প্রেম ভালোবাসা এগুলোকে অ্যাবজর্ব করা, যেটাকে বোঝার চেষ্টা করা, সেগুলি আপনি করবেন, তবেই তো আপনার সুখ বা দুঃখটিও আসবে। আর এই কারণে শরীর তৈরি করা হয়েছে ইন্দ্রিয় দ্বারা। পুরো বডিটা দেখুন একেবারে শুধু ইন্দ্রিয় কাজ করছে। ভিতরে যে অর্গান, মূল যে শরীর চালিয়ে রাখার জন্য যা, সেগুলো কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। এই চামড়া দিয়ে কি আমরা দেখতে পারি? এই ত্বক দ্বারা কি আমরা, মানে কি বলবো, যে এটা এর মাধ্যমে কি শরীর চলছে? না, এটা উপভোগ করার জন্য দেওয়া হয়েছে, চোখ উপভোগ করার জন্য দেওয়া হয়েছে, নাক উপভোগ করার জন্য দেওয়া হয়েছে, জিহ্বা উপভোগ করার জন্য দেওয়া হয়েছে, কর্ণেন্দ্রিয় উপভোগের জন্য দেওয়া হয়েছে। তাই শিলা প্রভুপাদ বলেছেন শাস্ত্র অনুযায়ী দেহ গঠিত হয় ইন্দ্রিয় দিয়ে। আর ইন্দ্রিয় দেওয়ার উদ্দেশ্য কি? আমাদের ভোগ বাসনা চরিতার্থ করার। এখন আপনারা জানেন ভগবানের এক নাম হচ্ছে ঋষিকেশ। যারা গীতায় প্রথম থেকে আমার সাথে আছেন, এই তাদের ইতিমধ্যে এই জ্ঞান আছে যে নামের আগে খুব ব্যাখ্যা করতাম, নামগুলো খুব ইম্পর্টেন্ট। তো ঋষিকেশ মানে কি? ঋষিক যুক্ত ঈশ্বর। ঋষিক মানে হচ্ছে ইন্দ্রিয়, ঈশ্বর মানে ঈশ্বর, যিনি ইন্দ্রিয়ের অধীশ্বর তিনি হচ্ছেন ঋষিকেশ। অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়ের মালিক হচ্ছে ঋষিকেশ। শ্রীমদ্ ভাগবতমে এর একটি পুষ্টিকরণ রয়েছে, সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরিত্তন নির্মলম ঋষিকেশ ঋষিকেন সেবনম ঋষিকেশ সেবনম ভক্তির উত্তম। অর্থাৎ আপনি ঋষিকেন, অর্থাৎ এই ঋষিক মানে ইন্দ্রিয় দ্বারা, ঋষিকেশ ইন্দ্রিয়ের যিনি অধীশ্বর তাকে যখন আপনি সেবা করবেন তখন সেটি হবে উত্তমা ভক্তি। কিভাবে? আপনি চোখ দ্বারা ভগবানকে দর্শন করুন, আপনি কান দ্বারা ভগবানের গুণকীর্তন শ্রবণ করুন, যেমন এখন আমি বলছি আপনি শ্রবণ করুন, আপনি ত্বক দ্বারা ভগবানের চরণ স্পর্শ করুন, আপনার হাত দ্বারা আপনি মন্দিরে মার্জন করুন, আপনার পা দ্বারা আপনি ভগবানের যে আছে পরিক্রমা করুন, ভগবানের ধাম পরিক্রমা, তীর্থ পরিক্রমায় আসুন, মাঝে মাঝে মায়াপুরে আসুন। এটি হচ্ছে উত্তমা ভক্তি। আপনার মন দ্বারা মনমানা ভব, ভগবদ্গীতায় বলেছে মনমানা ভব, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। আপনার মন দিয়ে আপনি সবসময় ভগবানের ভাবনা চিন্তা করুন, হরি বল। তবেই তো আপনি বুঝতে পারবেন যে উত্তমা ভক্তি কি। তাই যখন ভগবান ঋষিকেশ নাম ধারণ করছে, অর্থাৎ আমাদের সমস্ত ইন্দ্রিয়ের মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান, এবং তিনি
সব কিছুর মুখ্য নিয়ন্তা, আর আমরা হচ্ছি গৌণ নিয়ন্তা। আমরা মালিক কিন্তু ছোটোখাটো মালিক, পরমেশ্বর ভগবান মালিক কিন্তু বৃহৎ মালিক, অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী। তাই ওনার কাছে জানার বোঝার সব কিছু রয়েছে, আমাদের কাছে অত কিছু নেই। শাস্ত্রে, বৈদিক শাস্ত্রে এই বিষয়ে একটি সুন্দর কোট রয়েছে। শিলা প্রভুপাদ বলছেন, ক্ষেত্রাণি হি শরীরাণি বীজম চায়পি শুভা অশুভে তানি বেত্তি স জগৎমা তত ক্ষেত্রজ্ঞয়ুচ্যতে। এই দেহকে বলা হয় ক্ষেত্র, এবং এই দেহের মধ্যে বাস করে, হ্যাঁ, দেহের মালিক পরমেশ্বর ভগবান এই দেহ, এই দেহের মালিক উভয়কে জানেন, তাই তাকে বলা হয় সর্বক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দেহকেও জানে, আমাদের দেহের ভিতরে যে আত্মা থাকে সে আত্মাকেও জানে। কত মজার অ্যান্সার। এই জন্য তিনি হচ্ছিলেন সর্বক্ষেত্রেষু ভারত, সমস্ত ক্ষেত্রের মালিক। মালিক যে মানে কি? মালিক মানে সব কিছু জানবে, তার কোথায় কতটা জমি আছে, কোন জমিতে কি ফসল উৎপাদন ভালো হয়, হ্যাঁ, এগুলো কি মালিক জানে? একটা কর্মচারী, হঠাৎ একটা কর্মচারী আসলো, সে কি সব কিছু জানতে পারবে বলুন? আপনার বাড়িতে একটা সুন্দর বাড়ি করেছেন, এখন এই বাড়িতে আপনি একটা কর্মচারী রাখলেন, এবার আপনি বলুন তো কর্মচারী কি সব কিছু জানতে পারবে এই বাড়ির? সে চাইলেও তো জানতে পারবে না। অনেক সিক্রেট লকার থাকবে, অনেক সিক্রেট জায়গা থাকবে, ডোর থাকবে, সিক্রেট একটা জায়গা থাকবে, যেগুলো কিছুই জানবে না। ও তো শুধু আসবে, ঘর পরিষ্কার করবে, সন্ধ্যার আগে বাড়ি চলে যাবে। কিন্তু যে মালিক সে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জানে, কোন দেয়ালে তার কি আছে, কোথায় কি আছে, সব কিছু জানবে। তাই পরমেশ্বর ভগবান হচ্ছেন সেই স্তরের মালিক, সেই স্তরের মালিক যিনি সব কিছু জানেন। তাই তো পরমেশ্বর ভগবান নিজেই কথা বললেন, কি বলেছেন? ক্ষেত্রজ্ঞম চ অপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। সমস্ত ক্ষেত্রের একমাত্র মালিক রূপে পরমেশ্বর ভগবানকে জানা। তাহলে প্রথমে আমরা 2 নম্বর শ্লোকে জানলাম যে ক্ষেত্রজ্ঞ একজন আছে যিনি এই দেহকে জানেন, আবার পরে জানলাম 3 নম্বর শ্লোকে কত গভীর জ্ঞান আলাদা আলাদা করে, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনিও ক্ষেত্রজ্ঞ। পরে বলছে যে অর্জুনের প্রশ্ন ছিল কি? আমি জ্ঞান সম্পর্কে জানতে চাই, জ্ঞান, জ্ঞেয় বস্তু, প্রকৃতি, পুরুষ, হ্যাঁ, তারপরে ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, এই 6টা বিষয় আমি জানতে চাই। তো ক্ষেত্র সম্পর্কে তো বলে দিয়েছে, এবার জ্ঞান, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ দুটোই বলে দিল। এবার বলছে জ্ঞান কাকে বলে? আমরা তো স্কুল কলেজে কত জ্ঞান অর্জন করছি। আপনাদের ভিতরে কে কে স্কুল কলেজে এখনও পড়াশোনা করছেন? কমেন্ট সেকশনে লিখবেন। স্কুল কলেজে আমরা কত কত জ্ঞান অর্জন করি, কিন্তু পরমেশ্বর ভগবান তিনি কাকে জ্ঞান বলছেন? আমাদের পিতামাতা বা আমাদের স্কুলের টিচাররা কেন এই জ্ঞানটাকে জ্ঞান গ্রহণ করছেন? আর পরমেশ্বর ভগবানের চোখে কোনটা জ্ঞান? জড়জগতে আমি আপনি তো স্কুলে গিয়েছি বা যাচ্ছি, একটা রকম শিখছি, যেটাকে আমরা জ্ঞান বলি, মহান বড় কিছু। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতে জ্ঞান কোনটা? তো উনি তখন স্পষ্ট করে বললেন, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর জ্ঞানাম। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্পর্কে যে জ্ঞান, যৎ যেটা, তৎ সেটাই, জ্ঞানম জ্ঞান, অর্থাৎ তৎ মানে সেটাই জ্ঞান, মতম মম আমার অভিমত, মতম অভিমত, মম আমার অভিমত। অর্থাৎ আপনি যদি সত্যিকারে নিজেকে জ্ঞানী করতে চান, দেখুন এই গীতার এই শ্লোক, অর্থাৎ এর আগের শ্লোক আর এই শ্লোকের মাধ্যমে এবার আপনি বলুন, আগের দিনও ব্যাখ্যা করেছি যে আপনি যদি এই শরীর সম্পর্কে জানতে চান, তাহলে আপনার মেডিসিন জানতে হবে, আপনার এগ্রিকালচার জানতে হবে, আপনার অ্যাস্ট্রোলজি জানতে হবে, আপনার আয়ুর্বেদ জানতে হবে, তারপরে হচ্ছে আপনার ধনুর্বেদ জানতে হবে, অর্থশাস্ত্র জানতে হবে, আপনার হচ্ছে কি বলা হয়, আরে কি বলে, বিমান শাস্ত্র জানতে হবে, হ্যাঁ, তারপর আপনার সিভিল ইঞ্জিনিয়ার জানতে হবে, ঘর বাড়ি তৈরি করতে হবে না, সিভিল ইঞ্জিনিয়ারিং জানতে হবে, হ্যাঁ, সব কিছু জানতে হবে। সমস্ত সাবজেক্ট এই শ্লোকের ভিতরে কোডিং আকারে ঢোকানো আছে।
আপনাকে ইকোলজি জানতে হবে, সোশিওলজি জানতে হবে, অ্যানথ্রোপোলজি জানতে হবে, কারণ এগুলি সবই এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞর অন্তর্ভুক্ত। আর পরমেশ্বর ভগবান বলছে এটি হচ্ছে জ্ঞান। আর এই কারণে আমাদের গুরুকুলে এই সমস্ত জ্ঞান একটা স্টুডেন্টকে 25 বছর ধরে শেখানো হয়। হরি বল। শুধু থিওরি পড়ালে আপনাকে জ্ঞান অর্জন করালে হবে না, আপনাকে প্র্যাকটিক্যাল কিছু বিষয় শরীরের সাথে যুক্ত, আত্মার সাথে যুক্ত, সেখানে আধ্যাত্মিকতা থাকবে, কারণ ক্ষেত্রজ্ঞ রয়েছে, আত্মা পরমাত্মা সম্পর্কে জ্ঞান। সেই জন্য আধ্যাত্মিকতা থাকবে, সাথে সাথে ভৌতিক জগতের শিক্ষা থাকবে। কিন্তু ভৌতিক জগতের শিক্ষা নিয়ন্ত্রণ করবে আধ্যাত্মিক জগতের শিক্ষা, অর্থাৎ ভৌতিক জগতের শিক্ষা আধ্যাত্মিক জগতের শিক্ষার আন্ডারে অবস্থান করবে। আর এবং সেই মনোবৃত্তি নিয়েই তাদেরকে তৈরি করা হবে। সৎ চিন্তক, আদর্শবান চরিত্র, এসবগুলো কোথা থেকে তৈরি হয়? গুরুকুল থেকে তৈরি হয়। কেন আমাদের স্কুল কলেজ থেকে তৈরি হচ্ছে না? কারণ ওগুলি তো জ্ঞানই না, পরমেশ্বর ভগবানের চোখে এটি জ্ঞানই না। আমাদের স্কুল কলেজে যা পড়ানো হয় এই শ্লোক অনুযায়ী, আমি আবার বলছি, কোট করে রাখতে পারেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চোখে 13 অধ্যায়ের 2 এবং 3 নম্বর শ্লোকের আওতাভুক্ত হওয়ার কারণে এই জ্ঞান কোনো জ্ঞানই না। এই সব জ্ঞান একজন ব্যক্তি যবে পাবে তবে যে সে জ্ঞানী। এ তো আলাদা আলাদা করে অল্প অল্প করে দেওয়া হচ্ছে, এতে দিয়ে সে কী করবে? কেউ শুধু ম্যাথমেটিক্স পড়াশোনা করছে, শুধু ম্যাথমেটিক্স পড়ে কী হবে? তাকে তার ফসল উৎপাদন করা শিখতে হবে, তা নাহলে তো সে অন্যের উপরে ডিপেন্ডেবল হয়ে যাবে। আর তাই তো হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। দেখুন, লেখাপড়া শিখছে সে নিজে, আর যদি অন্য চাকরি না দেয় তার মাথা খারাপ। অর্থাৎ আমাদের শিক্ষা চাকরির উপর নির্ভরশীল, কিন্তু হওয়া উচিত ছিল শিক্ষা স্বনির্ভর। শিক্ষা মানুষ গ্রহণ করে কিসের জন্য? স্বনির্ভর হওয়ার জন্য। বলবেন এটা ঠিক প্রভু, মানতে পারছি না। আমি বিষয়টা আবার ক্লিয়ার করি। ধরুন আপনি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, কিন্তু আপনাকে অনেক কষ্ট করে হিন্দি শেখানো হলো। তো আপনি যখন বাংলার বাইরে যাবেন তখন রেল স্টেশনের নামগুলো তো হিন্দি আর ইংলিশে লেখা। তো তখন আপনি তো হিন্দিটা পড়ার জন্য আপনার তার অন্যের কাছে যেতে হবে না। অর্থাৎ আপনার এই শিক্ষা আপনাকে স্বনির্ভর করলো। আর তা না হলে আপনার পাশের আরেকজনের কাছে বলতে হবে, আমি অমুক জায়গায় যাব, দেখুন না এই স্টেশনের নামটা কি, বলতে হয় কি না? আপনার কাছে একটা চিঠি লিখবে, এখন তো চিঠি লেখে না, মেসেজ লেখে, ঠিক আছে মেসেজ, তো মেসেজ আরেকজনের কাছে যেতে হবে, দেখুন না উনি আমাকে কী বুঝিয়েছে। আর আপনি অন্যের উপর নির্ভরশীল, তাহলে এটা প্রকৃত জ্ঞান নয়। প্রকৃত জ্ঞান মানে এইটাকে আপনি বৃহৎভাবে ভাবুন। প্রকৃত জ্ঞান মানে আপনি স্বনির্ভর। আপনি হাত দেখানোর জন্য, আরে আপনার রেখা আপনি দেখুন না, মানুষকে দেখিয়ে লাভ কি? আপনার রেখা আপনি দেখুন, কি সমস্যা? বই পড়ুন, প্রচুর পরিমাণে বই পড়ুন, নিজের হাতের রেখা নিজে দেখুন। হাতের রেখা দেখে আপনি আপনার সুইটেবল ওয়ার্ক আপনি খুঁজে বের করুন, যে আপনার হাতে কি বিজনেস রয়েছে, না আপনার হাতে ক্ষত্রিয়র মতো কোনো কাজ রয়েছে, না আপনার হাতে লেবারি করতে হবে, না আপনার অন্যের আন্ডারে কাজ করতে হবে, না আপনার হাতের ব্রাহ্মণ, গুরু পর্বত আপনার উঁচু কিনা, তাহলে আপনি ব্রাহ্মণের আওতাভুক্ত হয়ে যাবেন। তো আপনি এই ধরনের কাজ করেন, ধর্মীয় জীবনযাপন করেন, এগুলি সব কিছু আপনাকে তো খুঁজে বের করতে হবে। কিছু একটা হলে আপনি একটু দেখে দিন না, আপনি একটু বলে দিন না, আপনি একটু মেডিসিন দিয়ে দিন না, এগুলো কতদিন চলবে? আমাদের গুরুকুলীয় সিস্টেম হচ্ছে এই ক্ষেত্র, এই শ্লোকের উপরে ক্ষেত্র গয়র জ্ঞানম যৎ জ্ঞানম মতন নাম, ওটা বলতে যে জ্ঞান বোঝায় সেটি হচ্ছে আমাদের জ্ঞান। তাই আমাদের সন্তানদেরকে এই আমাদের গুরুকুলে তাই পড়াচ্ছে। এক একজন হৃষ্টপুষ্ট বলিষ্ঠ, ওরা ব্যায়াম করছে, ওরা ব্যায়াম করছে, কারণ ওই ব্যায়াম শরীরতত্ত্ববিদের ভিতরে ব্যায়াম শক্তি আছে, ওদের গায়ে প্রচুর শক্তি। সাথে সাথে তারা শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞ, শাস্ত্র চালনায় অভিজ্ঞ, তারপর নিজেদের রান্না নিজেরা করতে পারে। প্রত্যেকটা গুরুকুলের স্টুডেন্ট নিজের রান্না নিজেরা করে, নিজের ফসল নিজে উৎপাদন করতে পারে, নিজে অ্যাস্ট্রোলজি বুঝতে পারে, নিজে আপনার আয়ুর্বেদ সম্পর্কে জানতে পারে। এটাই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। তাই পরমেশ্বর ভগবান এখানে স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিলেন যে প্রকৃত জ্ঞান কাকে বলে। প্রকৃত জ্ঞান হচ্ছে সেটি যেটি এই শরীর সম্পর্কে, শরীরের সাথে
মানে মিলমিশ আছে এমন সম্পর্কিত সব জ্ঞান, এবং এই শরীরকে যে জানে সেই ক্ষেত্রজ্ঞ অর্থাৎ আত্মা এবং পরমাত্মা। আত্মা কি? আত্মা সম্পর্কে তো আগেই বলা হয়েছে, আত্মা হচ্ছে অজ, নিত্য, শাশ্বত, অয়ম, পুরানো, নহন্যত নহন্যমান শরীরে। আত্মা কি? আত্মা নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনম দাহতি পাবক, ন চ এনম ক্লেদন্ত অপ, ন শোষয়তি মারুতা। আত্মা হচ্ছে এইরকম একটা, আত্মার জন্ম নেই, ন জায়তে ন মরিয়তে, আত্মার জন্ম মৃত্যু কিচ্ছু নেই। এই হচ্ছে আত্মা। আর পরমাত্মা, পরমাত্মা হচ্ছে পরমেশ্বর ভগবান, যে যার থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে, এই আত্মাও যার থেকে সৃষ্টি হয়েছে। সুতরাং খুবই স্পষ্ট আকারে আপনারা সব কিছু ক্লিয়ার জানতে পারবেন। শুধুমাত্র এই জন্য শিল প্রভুপাদ বলেছে গুরু পরম্পরা ধারায় পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা যদি এটি জানার চেষ্টা করেন, খুব ইজিলি আপনারা সব কিছু জানতে পারবেন। তো আজ এ পর্যন্তই, অনেক সময় হয়ে গিয়েছে। এ বিষয়ে আপনার অভিমত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। এই আজকের শ্লোক থেকে আপনি কি শিখলেন বা কোনটি আপনার জীবনে আপনি কাজে লাগাতে পারেন, সেই বিষয় সম্পর্কে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। শেষ করার আগে ছোট্ট একটা অনুরোধ রেখেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন আপনাদের। আর যারা চ্যানেলে প্রথমবার এসছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়।